যে লোকটা মোহে অন্ধ হয়ে থাকে, ইচ্ছে করে চোখ বুজে থাকে, যে সত্যিটা জানতে চায় না, তাকে প্রমাণ দেখানোর আমাদের কোনো দরকার নেই। ও নিজেই খোঁজ খবর নিয়ে দেখুক না এবার। কিন্তু মেয়েটা তো বড়দাকে ঠকাচ্ছে। ঠকুক বুবাই, যে নিজে ঠকতে চাইছে তাকে তো ঠকতেই হবে। আজ থেকে তোমায় আমরা কোনো প্রমাণ দেখাতে যাব না, মিস্টার সমরেশ সেনগুপ্ত। কোনটা সত্যি কোনটা মিথ্যে, আজ থেকে সেটার প্রমাণ তুমি নিজে খুঁজবে। কি হবে এবার? সমরেশ যদি মামাকে জেরা করে তাহলে তো সব সত্যি বেরিয়ে পড়বে। না, সমরেশকে কিছুতেই সব সত্যি জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। এক্ষুনি মামাকে ফোন করতে হবে। ভুলেই গেছিলাম যে কালকে রাত্রে কাদায় পড়ে ফোনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কি করে ফোন করবো আমি মামাকে এবারে? সব বরফির জন্য, সব বরফির জন্য। মনে হচ্ছে ফোনটা চুরি আমি। টিপু আমার সম্পর্কে এত বড় সত্যিটা জেনে গেছে আর আমি কিছু বুঝতেই পারিনি। আমি যদি ধরা পড়ে যাই সমরেশের কাছে তাহলে কি হবে? তাহলে কি সমরেশ আমাকে ওর জীবন থেকে বার করে দেবে? না, এটা কিছুতেই হতে পারে না। আমি হেরে যেতে পারি না, কিছুতেই না। অন্ধ হয়ে গেছো দেবিনার মোহে, তুমি অন্ধ হয়ে গেছো সমরেশ সেনগুপ্ত। চোখে ঠুলি পড়ে আছো, নইলে নিজেই বুঝতে পারতে সব। কি বুঝতে পারতাম? আমি সব বুঝতে পারছি। কিচ্ছু বুঝতে পারছো না তুমি সমরেশ সেনগুপ্ত। দেবিনা সুইসাইড করতে গেল, তা আবার পাড়ার পুকুরে, আর পুকুরে নামবার আগেই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। অদ্ভুত না? অদ্ভুত নয়, হিসেবই। দেবিনা সবটাই প্রচন্ড হিসেব করে করেছে। আর তার থেকেও বড় কথা হলো, যদি সুইসাইডই করতে হতো, যদি মরতেই হতো, তাহলে রাতে যেতে পারতো। সকালবেলা কেন গেল? একদমই তাই। সুইসাইড করতে হলে রাতে করতে যেতে পারতো, যখন এই তল্লাটে কেউ থাকতো না। তা নয় লোকজনের সামনে গেল পুকুরে ঝাঁপ দিতে। না না, সেটা তো করবেই। আসলে সকালবেলা ওখানে অনেক লোক থাকে, তো মর্নিং ওয়াকে প্রচুর লোক আসে না, তো লোকজন ওকে বাঁচিয়ে নেবে। সেই মরতে হলো না, এইদিকে সিম্প্যাথিও গেইন হয়ে গেল। সবটাই হিসেব। শুধু হিসেব নয় রে টিপু, একেবারে পাকা হিসেব। কি বলতে চাইছো কি তোমরা সবাই মিলে? কি বলতে চাইছো? বলতে চাইছি যে দেবিনা আসলে সুইসাইডটা করতো না, ও আমাদের ভয় দেখাচ্ছিল সুইসাইডের নাটকটা করে। এটা এক ধরনের ব্ল্যাকমেল। সেই তো, লোকলজ্জার ভয় তো আমাদের আছেই। ইয়েস, এই লোকলজ্জার ভয়কেই দেবিনা এনক্যাশ করছে, আর আমাদেরকে ভয় দেখিয়ে ক্রমশ আমাদেরকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। তটস্থ করে দিল, যাতে এরপর ওকে আমরা উত্তপ্ত না করি। ইয়েস, তাতে ও যেটা চাইবে সেটাই হবে। বাহ টিপু, বাহ বাহ। বরফি তোর মাথাটা এইভাবেই চিবিয়ে খেয়েছে, তাই না? বরফি আমার মাথা চিবিয়ে খায়নি বাবা, বরঞ্চ ওই দেবিনা তোমার মাথা চিবিয়ে খেয়েছে।
আর আমার এটা ভেবেই ঘেন্না করছে, দেবিনা তোমার মাথাটা চিবিয়ে খেলোই, আর তুমিও তোমার মাথাটা ওকে চিবিয়ে খাওয়ার সুযোগটা করে দিলে। আমার তোমাকে নিজের বাবা বলতে ঘেন্না করছে। টিপু, 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 আমাকে ঘেন্না, আমাকে ঘেন্না করে। শুনছো, ও এত ভেবে কিছু বলেনি, তুমি একটু Don't! No, don't touch me. Don't. সবকিছুর জন্য তুমি দায়ী সই, তুমি। ওয়ার্থলেস মহিলা কোথাকার। হ্যাঁ, সৈন্য সাজাচ্ছ? হ্যাঁ, তুমি সৈন্য সাজাচ্ছ আমার বিরুদ্ধে যুদ্ধ জয় করার জন্যে। আমি কোনো যুদ্ধ করছি না তোমার সঙ্গে। যুদ্ধ করছো না, তাহলে দাবা খেলছো তুমি আমার সাথে, না? দাবার গুটি সাজাচ্ছ তুমি। বর্বিকে নিয়ে এলে এ বাড়িতে, তারপর আমার ছেলেকে আমার থেকে আলাদা করে দিলে। পলা এখন তোমার তালে তাল মেলাচ্ছে, তোমার বোবাই তো আগেই ছিল। আর 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 সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর দিন মাকে দেখলাম তোমার হয়ে কথা বলতে। এবার কি আমার মাকেও আমার কাছ থেকে কেড়ে নেবে তুমি? কেড়ে নেব? কোনো সন্তানের কাছ থেকে তার মাকে কেড়ে নেওয়া যায় বুঝি? একদম ভালো সাজার ভান করবে না, সই বলে দিলাম। একদম না। আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না, তোমায় আমি ছেড়ে কথা বলবো না। শুনে রাখো সই, আজ যেটা হলো তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। তোমার ডানা কিভাবে ছাড়তে হয় সেটা আমি খুব ভালো করে জানি। খুব ভালো করে জানি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি ব্যাপার বলুন তো, আজকাল কথায় কথায় টিপুর বাবা আমায় এমন হুমকি দিচ্ছে? কি করার হুমকি দিচ্ছে আজকাল? এখন আবার কি বলে গেল আমার ডানা কেটে দেবে, আবার তখন বলল ওটা কি পথের কাঁটা তুলে ফেলবে। ঠিক কি করতে চায়? আর ও মা, আমার খুব ভয় করছে গো। কেন মা? বাবারে, কি সাংঘাতিক মেয়ে ওই দেবী না, যা খুশি তাই করতে পারে। ও যদি সত্যি সুইসাইড করে তাহলে কি হবে? আর যদি চিঠি লিখে রেখে যায় যে মৃত্যুর জন্য আমরাই দায়ী, কি করবো তখন? এই বয়সে হাত করা পড়বো না কি বলো তো? কিন্তু মা, দেবিনা তো মিথ্যে মিথ্যে সুইসাইডের নাটক করছে। আপনি তো শুনলেন বুবাই আর টুবানের কথা। সে ওরা যাই বলুক, আমি কি বলছি সেটা শোনো। তোমায় আর ডিঙ্গি মেয়ের ওপর যে দায়িত্ব দিয়েছিলাম আমি কিন্তু তুলে নিচ্ছি।